ওই যে প্রান্তর এসে গেছে। প্রান্তর, কেমন আছিস তুই? এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম। আমার অপেক্ষার পালা শেষ, এবার আমার বৌমাকে আমি নিয়ে যাব। মা, তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে? কংগ্রাচুলেশনস। ফাইজলামি করিস? কংগ্রাচুলেশনস কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। যেটা হওয়ার সেটাই হয়েছে। যেটা হওয়ার সেটা হয় নাই। আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই আগে থেকে জানতিস সব? আমার জানা না জানাতে কি আসে যায়? কেউ তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না। সেটাই তো, কেউ আমাকেও কিছু জানানোর প্রয়োজন বোধ করে নাই। তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই, আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে? তার সাথে তো কোনোদিন আমার মনে পড়ে না আমি দুইটাই ঠিক মতন কথাও বলছি। তো না করতি, বলতি যে বিয়ে করবো না। আমি কি না করতাম? আমি বোকার মতন এখানে দাঁড়াইছিলাম, কি হয়েছে কি করতেছে কিচ্ছু বুঝতেছিলাম না। আচ্ছা তুই কথা বলতেছিস না কেন? কি বলবো? তোর চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আমাকে বলতেছিস কি বলবো? এই তো হইতেছে আমার ভাইয়ের সাথে। আমার এখানে কি বলার আছে তুই বল। কিছু বলার নাই রোহন, তুই কিছু বুঝতেছিস না? কি বুঝবো আমি? রোহন, আমি তোকে ভালোবাসি। তুই আমার চোখের দিক তাকাও বুঝতে পারছিস না যে আমি তোকে কত ভালোবাসি। আর আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস। পারছিস না? বল বল। বুঝতিস ভালোবাসিস? আমি তো তোকে কোনোদিন ভালোবাসি নাই। বিশ্বাস কর, আমি তোকে ফ্রেন্ডের থেকে বেশি কোনোদিন ভাবি নাই। আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না। বল যে অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে তোর কিচ্ছু আসে যায় না। কোথায় বিয়ে হলো, কার সাথে বিয়ে হলো, তাতে তোর কিচ্ছু আসে যায় না। বল বল যে তুই আমাকে ভালোবাসিস না। বল বল। না, বাসি না, কখনো বাসি নাই, বাসিও না, বাসবো না। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নাটকের স্ট্যাটাস ভিডিও ছাড়া হয়। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।